বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলছি। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন কি খেলে রক্ত বাড়বে আপা? আমি খুব দুর্বল অনুভব করি, আমার হিমোগ্লোবিন লেভেল অনেক কমে গেছে। রক্তের হিমোগ্লোবিন যদি কমে যায় তখন দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। যেমন দেখা যায় বুক ধড়ফড় করে, ঘামতে থাকা, ক্লান্তি লাগা, হ্যাঁ, শরীরে জোর না পাওয়া, অনেক সময় একটু শ্বাসকষ্ট হওয়া, তো মাথা ঘোরা, এরকম অনেক রকমের উপসর্গ দেখা দেয়। আমাদের শরীরের রক্ত সেটিকে কিন্তু সুন্দরভাবে ঠিক রাখতে হবে। এই রক্তের কিন্তু অনেক বড় একটা কাজ আছে, সেটি হচ্ছে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অর্গানে বিভিন্ন জায়গায় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে থাকে। তো রক্তের হিমোগ্লোবিন যদি কমে যায় তখনই কিন্তু অ্যানিমিয়ার সৃষ্টি হয়ে যায়। সো আপনার বডিতে এমন কিছু খাদ্য উপাদান আছে যেগুলো খেলে আপনার হিমোগ্লোবিন লেভেল বাড়বে এবং আপনার তথা রক্ত বাড়বে এবং আপনি হয়ে যাবেন সুস্থ। সো চলুন প্রথমেই আমরা জেনে নিই যে কী কী জিনিস বা কী কী উপাদান আসলে আমাদের রক্ত ঠিক রাখার জন্য বা হিমোগ্লোবিন ঠিক রাখার জন্য খেতে হবে। প্রথমে আসে আয়রন, সেই সাথে অবশ্যই আপনার শরীরে যেন ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এই জিনিসগুলো ঠিক থাকে সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সো প্রথমে আসি আমরা আয়রনের ব্যাপারে। তো রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কিন্তু আয়রনযুক্ত খাবার খুবই দরকার। এখন আয়রনযুক্ত খাবারের কিন্তু দুটো উৎস আছে। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ প্ল্যান্ট সোর্স থেকে বা প্ল্যান্ট প্রোটিন থেকে আমরা পেয়ে থাকি। আরেকটা হচ্ছে প্রাণীজ সোর্স, দ্যাট মিনস হচ্ছে অ্যানিম্যাল সোর্স থেকে আমরা পেয়ে থাকি। তো অ্যানিম্যাল সোর্সের যে প্রোটিন, সেই প্রোটিন থেকে যে আমরা আয়রনটা পেয়ে থাকি সেটি কিন্তু আমাদের শরীরে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যেমন কলিজা, গিলা, গুর্দা, তারপরে সামুদ্রিক মাছ, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ডিমের কুসুম অর্থাৎ ডিম, এই জাতীয় জিনিসগুলো যদি আপনারা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন, আপনাদের হিমোগ্লোবিন লেভেল এবং আয়রন লেভেল দুটোই বেড়ে যাবে। এবং এগুলো খেলে কিন্তু ডিরেক্টলি আপনার খুব ইজিলি শোষিত হয় অন্ত্রে বা পাকস্থলীতে, এগুলোর জন্য কোনো চিন্তা নাই। কিন্তু প্ল্যান্ট সোর্স থেকে আমরা যেই প্রোটিনগুলো পাই এবং সেখান থেকে যে আয়রনগুলো পাই সেগুলো কিন্তু শোষণের জন্য একটু কারসাজি করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক আগে উৎসগুলো কী কী আয়রনের। তো প্ল্যান্ট সোর্স থেকে আমরা যেই আয়রনের উৎসযুক্ত খাবার পাই সেটি হচ্ছে কচু শাক, কাঁচা কলা, তারপরে হচ্ছে ডাল, আপনার ব্রকলি, পালং শাক, বাদাম, সূর্যমুখীর বীজ, মটরশুঁটি, তারপরে পেঁপে। আর যদি আমরা ফলের কথা চিন্তা করি তাহলে খেজুর প্রথমেই তো নাম আসে মনে হয় ডালিমের, তারপরে হচ্ছে আপনার বিট, তারপর কুমড়োর বীজ, তরমুজ, শুকনো ফল, এগুলো থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আয়রন পেয়ে যাই। তবে এখানে একটা কথা আছে, প্ল্যান্ট সোর্সের থেকে যে আমরা আয়রনটা নেওয়ার চেষ্টা করছি সেটি শোষণের জন্য আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার সাথে যোগ করতে হবে, তাহলে আয়রন অ্যাবজর্পশন রেটটা বাড়বে। অর্থাৎ আপনি যখন কচু শাক রান্না করছেন বা এই ধরনের আয়রনযুক্ত শাকসবজি রান্না করছেন, তখন আপনি সেটার মধ্যে যদি একটু লেবু চিপে দেন অথবা একটু কাঁচা আম দিতে পারেন বা আমলকি দিতে পারেন, বা সেটাও যদি সম্ভব না হয় আপনি যখন প্লেটে শাকসবজিটা নিয়েছেন তখন আপনি যদি একটু লেবু চিপে বা একটু সালাদ, যেমন টমেটো নিতে পারেন, টমেটোতে ভিটামিন সি রয়েছে, সো এই সালাদ মাখিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এই আয়রনযুক্ত উদ্ভিজ্জ উৎস থেকে আপনারা আয়রনটাকে সুন্দরভাবে শোষণে সাহায্য করতে পারবেন। তার মানে আপনার আয়রনযুক্ত খাবারের পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার আপনাদের খাদ্য তালিকায় রাখতে হবে যদি আপনারা রক্ত বাড়াতে চান। এখন ভিটামিন সি বলতে আমরা তো লেবুকে জানি, আমলকিও শুনে ফেললাম, কাঁচা আম শুনে ফেললাম, আরও রয়েছে পেয়ারা, কমলা, তারপরে আপনার বিভিন্ন রকমের সাইট্রাস ফ্রুটস, টক জাতীয় ফল এবং লেবু, এগুলো যদি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেন তাহলে ভিটামিন সির চাহিদা পূরণ হবে এবং আয়রন শোষণের মাত্রাও বেড়ে যাবে, তাহলে আপনার হিমোগ্লোবিন বা রক্ত বেড়ে যাবে। সেই সাথে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার শরীরে ভিটামিন B12-এর অভাব আছে কিনা। ভিটামিন B12 কিসে কিসে পাওয়া যায় সেটি একটু বলে দেই। মাছ, মুরগি, দুধ, পনির, ডিম, মুরগি, অর্থাৎ আমরা যে অ্যানিম্যাল সোর্স থেকে আয়রনগুলো পাচ্ছি সেগুলোই কিন্তু আসলে খেলে আপনি ভিটামিন B12-এর চাহিদাও পূরণ করে ফেলতে পারবেন। এবং সেই সাথে
ফলিক অ্যাসিডযুক্ত খাবার আপনি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলুন। ফলিক অ্যাসিডযুক্ত খাবার বলতে কি বুঝি বা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে সব রকমের সবুজ শাকসবজিতে আপনি কিন্তু ফলিক অ্যাসিড পেয়ে যাবেন, এবং আমাদের দেশের কম বেশি কিন্তু সবাই শাকসবজি খায় এবং শাকসবজির বাহুল্যতাও আছে মাশাআল্লাহ। সো তারপর লেটুস, তারপরে হচ্ছে ড্রাইড বিনস, তারপর বাদাম, কলা, ব্রোকলি, তারপরে হচ্ছে কলিজা, তারপরে বিভিন্ন শস্যদানা, এগুলোতে কিন্তু ফলিক অ্যাসিড রয়েছে। সো এগুলো কম্বাইন্ড করে যদি আপনারা খেতে পারেন, আপনাদের রক্ত বাড়া বা হিমোগ্লোবিনও বেড়ে যাবে ইনশাল্লাহ, এবং আপনারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থেকে বেঁচে যেতে পারবেন। সো সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, দেখেছেন আমি যে খাবারগুলোর নাম বলেছি সবগুলোই কিন্তু আপনি যদি খাদ্য তালিকায় সুন্দরভাবে অন্তর্ভুক্ত করে ফেলেন, সেটা কিন্তু আপনার আদর্শ বা একটা সুষম খাদ্য তালিকা হয়ে যাচ্ছে, তাই না? সো আপনি যদি আপনার খাদ্য তালিকাটাকে সুন্দরভাবে সুষমভাবে বণ্টিত করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আলাদা করে রক্ত বাড়ানোর চিন্তা করা লাগবে না। তারপরেও যদি আপনার এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে রক্তের হিমোগ্লোবিন কমে যায়, অবশ্যই খাবার মাধ্যমে এবং একটু বেশি বেশি আয়রনযুক্ত খাবার খেয়ে এবং ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 যুক্ত খাবার খেয়ে সেটিকে পূরণ করে ফেলবেন। সো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।